হে গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ছোট একটা বাইকের ট্যুর করতেছি সোনাইমুড়ি থেকে মাইসিতে। তো এটা হচ্ছে আমাদের বাইক, এটা সুজুকি জিক্সার। আর আমাদের কাছে গোপ্রো রয়েছে, যেটা দিয়ে আমরা বাকি ভিডিওগুলো করব। Never get old. তো গাইস, রনিস ভাইবস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এখান থেকে আমাদের জার্নিটা শুরু করছি, আমাদের বাইক ট্যুরের এর যে ব্লগটা, সেটা হচ্ছে আমরা এখান থেকে সোনাইমুড়ি, এটা হচ্ছে সোনাইমুড়ি। আর সোনাইমুড়ি থেকে আমরা এখন মাইজদির দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন 4 লেনের রাস্তা, আর রাস্তাগুলো খুবই সুন্দর এবং স্মুথ, তাই আমরা খুব সুন্দরভাবে ক্যামেরাটা দিয়ে উইদাউট এনি ডিস্টোরশন ছাড়াই আমরা ভিডিওটা করতে পারতেছি। আর প্রায় এখন দেখতে পাচ্ছেন বাইকের স্পিড 80 এরকম। তো মাঝে মাঝে আমরা 100 উঠাতে পারি যদি ট্রাফিকটা না থাকে। ট্রাফিক না থাকলে আমরা খুব সুন্দরভাবেই বাইকের স্পিড উঠাতে পারি। আর এই বাইকের স্পিড যখন আমরা একটু উঠাই ফেলি, তখন আর কি ক্যামেরাটা একটু কাঁপাকাঁপি শুরু করে দেয়। আর আমরা যতটুকু চেষ্টা করেছি বাইকের যাতে উইন্ডের যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটা আমাদের মাইকগুলোতে বেশি সমস্যা না করে। আর এখানে আমরা একটা ব্রিজ পার করে এখন চৌমনির চৌরাস্তাতে এসেছি। তো এটা হচ্ছে চৌমনি, এটা হচ্ছে হাফওয়ে। এরপরে আসবে মাইজদি। ওই রোডটা এখনো প্রায় আন্ডার কনস্ট্রাকশনে আছে। তো ওই রোডটা যখন হয়ে যাবে তখন ওইখানে আবার হয়তো আমরা একসময় ব্লগ বানাবো। এখানে আমরা চৌমনি চৌরাস্তাতে আছি। এখানে প্রায় অনেক জ্যাম হয়ে আছে, চারিদিকে গাড়ি আর গাড়ি। এখানে 4টা রাস্তা আছে, 4টা 4 দিকে যায়। তো আমরা যেই দিক দিয়ে আসছি সেটার প্রায় সোজা বরাবরই চলে যাব। এখানে আমরা প্রায় খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি মাইজদির দিকে। ট্রিপটা আসলে খুবই মজাদার ছিল। আমরা আমাদের গোপ্রো এর একটা টেস্ট ভিডিও নিয়েছি এগুলো টেস্ট করার জন্য। তারপরে আমরা আমাদের ড্রোনগুলার শটগুলো কেমন হয় সেটা আমরা আর মাইজদিতে গিয়ে আমরা ড্রোন দিয়ে কিছু শট নিব, যেগুলো দিয়ে আমরা চেক করতে পারবো যে ড্রোন শটগুলো আসলে কেমন হয় ন্যাচারাল প্লেসগুলোতে। তো এই জন্য আমরা ওইখানে আগে যাব, তারপর ওইখান থেকে শটগুলো নেওয়ার চেষ্টা করব। তো এখানে আমরা আমাদের গোপ্রো দিয়ে টেস্ট করতেছি, আর আমার হাতে একটা ক্যামেরা আছে, সেটা দিয়ে আমি রেকর্ড করতেছি। অবশেষে আমরা মাইজদি পৌঁছে গেছি। আমাদের সামনে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে মাইজদির সবচেয়ে সুন্দর এবং বড় এবং নামকরা মার্কেট। সেটা হচ্ছে নোয়াখালী সুপার মার্কেট নামে পরিচিত। মার্কেটটি খুবই উন্নত এবং বাংলাদেশের মধ্যে অনেক নামকরা মার্কেট হিসেবে জায়গা করে নিয়েছে। তো আমরা এখন ওইখানেই যাব, একটা রিভিউ আপনাদেরকে ওটার সামনে গিয়ে দেখাবো। এই যে এটা হচ্ছে ওপেনিং নোয়াখালী সুপার মার্কেটের। বাইকটাকে বার করতেছি, এখানে বাইকের গ্যারাজ রয়েছে। হ্যাঁ হ্যাঁ, গাড়ি তো প্রচুর।
সব বাইক এখানে। খুব খারাপ ওই কারণে। আর উনিও তো একটু পুরাতন হয়ে গেছে, যতবারই করা যায় ও আর হিট সহ্য করতে পারে না, ওর তো একটা সহ্যের ক্ষমতা আছে। হ্যাঁ, হিটে হয়ে থাকে। आपको कोई चटनी कोई चटनी बेसन और बेसन কি আপনি চটনি আমি রাত্রে সব 10 টাকা দিয়েছি না কালকে আমি গত 2 দিন একটু অসুস্থ। এখানে আমরা আমাদের দুপুরের লাঞ্চটা শুরু করতে যাচ্ছিলাম, তো ছোট একটা ভিডিও নিয়ে এলাম। তো গাইজ আমরা প্রায় 2-3 ঘন্টার মতো ব্যাংকক এশিয়াতে ছিলাম। ওইখানে এক বড় ভাই ছিল, ওনার সাথে দেখা করছি। উনি আমেরিকা চলে যাবে, তো ওনার ভিসা হয়ে গেছে, কনগ্রাচুলেট করতে এসেছিলাম। আর এইখানে আমি এখন মাইতির পার্কে আছি। তো ঘন্টাখানিক এখানে কাটানোর পরে আমরা খাওয়া দাওয়া করছি, আর বাকি একটু ঘোরাঘোরা করছি। এখন কিছুক্ষণ পরে আমরা তো এটা হচ্ছে মাইজি পার্কের পাশে একটা লেক, যেটা হিউজ আর বিউটিফুল। পাশেই দেখতে পাচ্ছেন ওই যে ওপাশে একটা পার্ক রয়েছে। তো পার্কটাও অনেক হিউজ, ওইখানে অনেক মানুষজন হয়। ওইখানে আনফরচুনেটলি আমরা যেতে পারিনি, অনেক লেট হয়ে গেছে বলে। তো আমরা এখানেই আর কি এখান থেকে ভিউটা দেখে নিই। তো ফাইনালি আমাদের এখানকার কাজ শেষ। এখন আমরা বাইক নিয়ে বের হইতেছি, এখন আবার যাত্রা শুরু করব। Baby, you give me ice and fire. You're giving me wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry. Oh, well, I don't wanna jinx it, baby. And twist myself at the spine. Don't wanna overthink it, baby. It's just twist your body and mine. Baby, you get
ট্যুরটা আমরা মাত্র শেষ করে আসলাম। খুবই ছোট একটা ট্যুর ছিল বাইকের। আসলে এটা ট্যুর কম ছিল, আমাদের এক্সপিরিয়েন্সটাই বেশি ছিল। আমাদের যে অ্যাক্সেসরিজগুলো ছিল যেমন গিম্বল, ড্রোন, এগুলোর একটু জাস্ট ট্রায়াল দিয়ে দেখলাম যে কীরকম হয়, কীভাবে ভিডিও করলে ভালো হয়। আমরা সেটাই জাস্ট একটা প্র্যাকটিক্যাল নিয়েছিলাম আর কি। তো ছোট একটা ট্যুর ছিল, খুবই এক্সাইটিং ছিল, খুবই মজাদার ছিল। তো আমরা ফিউচারে এরকম আরও এরকম কোয়ালিটি টাইপের ব্লগ, বাইক ব্লগ এবং নানা রকমের ব্লগ বানাবো। তো আমাদের পাশে থাকবেন অবশ্যই। অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাতে, আর কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবেন যে আমরা কি করতে পারি ফিউচারে, কেমনে আমরা করলে আপনাদের পছন্দ হবে। আপনাদের মতামত আমাদেরকে অবশ্যই জানাবেন, আর ভিডিওটাতে অবশ্যই লাইক করবেন। আর এটাই হচ্ছে আজকের জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।